আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। উত্তরায় বিমান বিধ্বস্ত নিহতের সংখ্যা বেড়ে ২৭, হাসপাতালে চিকিৎসাধীন ৭৮। এদিকে বিমান বিধ্বস্তে হতাহতের তথ্য গোপন করার দাবি সঠিক নয় বলেছে প্রেস উইং। জানাবো বিমান বিধ্বস্তে ৬ দাবিতে আন্দোলনের ডাক মাইলস্টোন শিক্ষার্থীদের। অন্যদিকে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা। সর্বশেষ জানাবো চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্র শিবির সংঘর্ষ, গুলিবিদ্ধ ২, আহত ১০। গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন, এবারে থাকবে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চোখ রাখুন জি নিউজ 24 ইউটিউব চ্যানেলে। উত্তরায় বিমান বিধ্বস্ত নিহতের সংখ্যা বেড়ে ২৭, হাসপাতালে চিকিৎসাধীন ৭৮। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমান এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানিয়ে মোহাম্মদ সাইদুর রহমান আরও বলেন, রক্তের জন্য পর্যাপ্ত ডোনার আছে, নেগেটিভ গ্রুপের কিছু রক্ত লাগবে। এর আগে গতকাল সোমবার দুপুর ১টা ৬ বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান FT-7 BGI রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট সহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী। বিমান বিধ্বস্তে হতাহতের তথ্য গোপন করার দাবি সঠিক নয় বলেছে প্রেস উইং। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যে সকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। এর পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে এই ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে এই দাবি সঠিক নয়। এই মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। আমরা সকলের প্রতি আহ্বান জানাই, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে। এর পাশাপাশি এখনো কেউ নিখোঁজ রয়েছে কিনা তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে। বিমান বিধ্বস্ত ৬ দাবিতে আন্দোলনের ডাক মাইলস্টোন শিক্ষার্থীদের। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে তারা শান্তিপূর্ণভাবে ৬ দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার কলেজের গোল চত্বরে দাবি আদায়ে আন্দোলন করবেন বলে জানা গেছে। শিক্ষার্থীদের ৬ দফা দাবি: ১. দুর্ঘটনায় নিহতের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে। ২. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। ৩. ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের হাত তোলার অভিযোগের নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। ৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। ৫. বিমান বাহিনীর ব্যবহৃত পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন নিরাপদ প্লেন চালু করতে হবে। ৬. বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি আগামীকাল অর্থাৎ আজ 22 জুলাই রাষ্ট্রীয় শোকে যোগ দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। সোমবার 21 জুলাই সংস্থাটির বাংলাদেশ মিশন এক বার্তায় এই তথ্য জানায়। তাতে বলা হয়, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এই দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। এতে আরো বলা হয়, জাতিসংঘ নিহতদের পরিবার এবং পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্র শিবির সংঘর্ষ, গুলিবিদ্ধ 2, আহত 10। চট্টগ্রামের চকবাজার এক যুবককে পুলিশে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। সোমবার দিবাগত রাত 1টা থেকে 3টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, রাত 12টার দিকে একদল ছাত্র নিজেদের ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে এক যুবককে ছাত্রলীগ দাবি করে চকবাজার থানায় নিয়ে আসে। এর কিছুক্ষণ পরই ছাত্র শিবিরের কর্মীরা থানায় এসে ওই যুবককে তাদের কর্মী দাবি করে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় থানায় বাউন্ডারির মধ্যেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ দুই পক্ষকেই থানা থেকে বের করে দিয়ে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। 2 ঘন্টারও বেশি সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে 2 জন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। ছাত্রদলের দাবি, মহসিন কলেজের ছাত্রলীগ কর্মীরা কয়েকদিন আগে ছাত্রদলের কর্মীদের উপরে হামলা করেছিল। সোমবার রাতে তাদের একজনকে চকবাজার এলাকায় দেখতে পেয়ে ছাত্রদলের কর্মীরা তাকে ধরে থানায় নিয়ে যায়। এ সময় ছাত্র শিবিরের কর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের ওই সন্ত্রাসীকে নিজেদের কর্মী দাবি করে থানার ভেতরেই ছাত্রদল কর্মীদের উপরে হামলা চালায়। এদিকে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, চকবাজার এলাকার ফুটপাতে চাঁদাবাজিতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক আহত জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে থানায় নিয়ে যায় ছাত্রদলের কর্মীরা। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করতে চকবাজার থানায় যায় ছাত্র শিবিরের কর্মীরা। এ সময় ছাত্রদলের কর্মীরা তাদের উপরে সশস্ত্র হামলা চালায়। চকবাজার থানার ওসি জাহেদুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মধ্যরাতে থানার সামনে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল ছুড়েছে। রাত 3টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চকবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।